এই রমজানে কারা কারা নিজেদের পরিবারের সাথে ইফতার করতে পারছেন এবং কারা করতে পারছেন না অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে ইফতার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকেও নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে আমরা যেহেতু প্রতিদিনই ইফতারে ভাজা পোড়া খাওয়া হয়, সো সেটা চিন্তা ভাবনা করে আজকে ইফতারটা একটু অন্যরকম করছি। এমনি ফল ফ্রুট সবই থাকবে, তার সাথে থাকবে হচ্ছে গরুর মাংস দিয়ে তেহারি। সো সেটা একদমই ঘরোয়া উপকরণে রান্না করব, যাতে ইফতারে তো এত তেল মশলাটা খাওয়া ঠিক না, যদিও আমরা খাই, তারপরও যতটুকু আসলে মেনটেন করা যায় সেটাই চেষ্টা করি। তো এখানে মাংসটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল, তো আমি প্রথমেই পেঁয়াজগুলো ভেজে গরম মশলা কাঁচামরিচ দিয়ে একে একে এগুলো একত্রে ভেজে নিচ্ছিলাম। এখানে সামান্য লবণও দেওয়া হয়েছে, বেশি একটা দিব না, এটা পরিমাণ মতোই আপনারা দিবেন, কারণ যেহেতু আমার ম্যারিনেটেও লবণ ছিল সেহেতু এখানে আর দিব না। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। যেহেতু মাংসের মধ্যে সব ধরনের মশলা তেল ছিল, এজন্য আমি এক্সট্রা করে এখানে কোনো প্রকার কোনো মসলা ইউজ করছি না। তো এখানে আমি সবকিছু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে মাংসটা একটু কষায় নিতে হবে। মানে আপনি যতক্ষণ সময় ধরে কষাবেন, খেতে কিন্তু আরো ততটাই বেশি ভালো লাগবে। আসলে ম্যারিনেট করে রাখার কারণে কিন্তু মাংসের ভেতর পর্যন্ত মশলাটা গিয়েছিল, লবণটাও খুব সুন্দর ঢুকেছিল, খেতে খুব ভালো লাগছে। আপনারা কারা কারা বাসায় কি দিয়ে ইফতার করলেন সেটা অবশ্যই জানাবেন। তো এই তো আমার মাংসটা কিন্তু অলমোস্ট মানে অনেকটাই হয়ে গিয়েছে, একটু পানি উঠেছে এখানে ঢেকে দেওয়ার পরে। তো এইরকম করে আমি আস্তে আস্তে মাংসটা করে দিচ্ছিলাম, নেড়ে চেড়ে। তো এখানে আবার আমি একটু টেবিলে যে দেখছিলাম কি ফল টল কেটেছে আম্মু। তো এরপর আমি এগুলো করে একটু শরবত বানানোর প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু শরবতটা সবসময় আমিই বানাই, চিনি লেবু দিয়ে আজকে শুধু শরবতটা বানাবো। যে একসাথে অনেকটা বানালে দেখা যায় আর খাওয়া হয় না, অনেক ধরনের শরবত আইটেম রাখলে। তো যে কারণে একটা আইটেমই আমার মতে বেস্ট, যেহেতু আমরা মানুষও অনেক কম। তো আপনাদের কাদের কাদের ঈদের শপিং হয়ে গিয়েছে অবশ্যই জানাবেন, এবং কারা এখনো করেননি সেটাও জানাবেন। আর ঈদের শপিং এর যদি কোনো ব্লগ দেখতে চান বা শপিং হল দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো মাংস কষানোর পরে এখানে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম, চালটা ঝরানো ছিল। তো পানিটা ঝরে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম। আসলে একটু তাড়াহুড়া ছিল, কারণ মানে ইফতারের ওই টাইমটাতে গ্যাসটা একটু কম থাকে, যার কারণে একটু তাড়াহুড়াই করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি ইফতারের আগেই কমপ্লিট করতে পেরেছি, সমস্যা হয়নি। এখানে আমি চালটা একটু ভাজতেছিলাম, যেহেতু মাংসে হালকা একটু সামান্য পানি ছিল, আমি আবার লাস্টের দিকে একটু দুধ অ্যাড করে দিয়েছিলাম, যার কারণে একটু পানিটা বেড়ে গিয়েছে। তো সেই জন্য আমি ভাবছিলাম যে আবার তেহারিটা আহ নরম হয়ে যায় কিনা, তো আলহামদুলিল্লাহ হয়নি সেটা, সুন্দর ঝরঝরাই হয়েছে। এট লাস্ট অবশ্যই দেখেন আপনারা শেষ পর্যন্ত। এই তো পানি অনেকটা টেনে গিয়েছে কিন্তু এরই মধ্যেই। তো এখন আমি দমে দিয়ে দিব, যেহেতু আমার পানি টেনে গেছে, ভাতটা অনেকটাই ফুটে গেছে, সামান্য বাকি আছে। তো এই তো আমার রোজাগুলো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। এবার আপনাদের রোজা কেমন কাটলো, কে কোথায় বসে ইফতার করলেন সেটা অবশ্যই জানাবেন। রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।